গুড মর্নিং। কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও দেওয়ার সময় ওঠেনি। আচ্ছা, তোমরা আজকে হয়তো ভিডিওটা পাবে, আমি জানি না তোমরা আজকে ভিডিওটা পাবে কি পাবে না। আমি চেষ্টা করবো দিয়ে দিতে আজকে, কারণ আজকে আমি বেরিয়ে যাচ্ছি অন্য কোনো শহরের উদ্দেশ্যে। উঠবো, আবার আজকে উঠছি। 3-4 দিন আউট অফ স্টেশন থাকবো। 3-4 দিন মানে আই উইল কাম ব্যাক অন সানডে। দিদি কই যাচ্ছ দেখতে পাবে। কোথায় যাচ্ছি তোমরা জানো, আমি বিভিন্ন স্টেটে যাই। এইবার অবশ্যই যাচ্ছি নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন খেতে যাচ্ছি, দেখবে তোমরা। তো আজকে আমি উঠবো। তো তোমরা হয়তো কালকে যদি এখন অনেকে আমার প্রশ্ন করো, যখন আমার পরের দিনও এরকম ব্যাকআপে ভিডিও পাও, তুমি তো বলছো তুমি জায়গাতে নেই, তাহলে তুমি এরকম ব্যাকিং, তোমার তো সেম ব্যাক। অনেক সময় আমি ভিডিওটা করে রেখে দিই, তারপর হয়তো ছাড়া হয় না, কোনো কারণে আটকে যায় ভিডিওগুলি। তারপরে যখন সময় পেলাম, এডিট করতেও সময় লাগে, আমরাও এডিট করি, আমিও এডিট করি, সময়ের অভাব থাকে, তখন হয়তো তোমরা ভিডিওগুলি পাও। তো প্রশ্নগুলি থাকে, আমি হয়তো পুনে আছি, ভিডিও ছাড়ছি, এইরকম ব্যাকগ্রাউন্ড, মানে আমার ঘরের ব্যাকগ্রাউন্ড। আমি হয়তো এখন অন্য শহরে আছি, তুমি ভিডিওটা পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড এটা, কারণ আমি ভিডিওগুলি করে রেখেছিলাম। হ্যাঁ, তো কালকে ভিডিও ছাইনি, তো কালকে ভিডিও দেখাও তেমন হয়নি। তো আজকের প্রথম ভিডিওটা হচ্ছে বংরন, দ্য গ্রেট বাপন বিশ্বাস। ইয়েস, বংরন ভিডিওটা কালকে দেখলাম, খুব 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 ভালো লাগলো। বাপনকে একটা কথাই বলবো, আমি তোমার ছবি লাগাচ্ছি, ডোন্ট গিভ মি স্ট্রাইক, ওকে? ভদ্র ছেলে, ভদ্রতা মেনটেন করো, চেষ্টা করো। তো কালকে অনেক কিছু রন ক্লিয়ার করলো, অনেক কিছু রন আমাদের কাছে ক্লিয়ার করলো। ওর টাকা পয়সা মেইন, ওর দুঃখটা হচ্ছে যার জন্য আমি এত কিছু করলাম, আজকে আমার হাত খালি কেন? খালি হাত আয়ে হ্যাঁ, খালি হাত যায়েঙ্গে, এই কষ্টটা ওর মাঝে একটা আছে, এটা বোঝা যাচ্ছে। তো সেখানে বংরনের কষ্টটা ওই জায়গাটাতেই। কালকে ও অনেক কিছু বললো যে ওর জীবনে একজন শয়তান কেউ আছে, তো তাকে ও একদম রোস্টিং চ্যানেল খুলে ওর পুরো চ্যানেলটাকে ও রোস্ট চ্যানেল করে ফেলবে। সেখানে ও সেই শয়তানের দাদুকে বা নাতিকে, যাই হোক, তাকে ছাড়বে না। সেই মানুষটাকে সে বলছে না, সবসময় নাকি ওদের দুজনের মাঝখানে ঝগড়া লাগায়। প্রথম কথা, এই কথাটা সম্পূর্ণ ভুল। পৃথিবীর কোনো লোক তোমাদের দুজনের মাঝে ঝগড়া লাগাতে পারে না, এটা আমি সবসময় বলি। না তোমার মাঝে, না প্রীতির মাঝে, যদি তুমি দুজন ঠিক থাকো। না তোমার দিদি, না প্রীতির দিদি, না তোমার জামাইবাবু, না প্রীতির জামাইবাবু, তোমরা দুজন ঠিক নেই। দুজনের মনের, প্রীতির বাবা বললেই প্রীতি রাজি হয়ে যাবে, বা তোমার মা বললে তুমি রাজি হয়ে যাবে? নিশ্চয়ই না। প্রেম করার সময় কেউ কারো কথা শুনেছিলে? মা বাবার কথা, বা তোমার বাবা মা তোমাকে সোশ্যাল ম্যানেজ করতে বারবার বলেছে, গ্রামের বাড়ি, শাখা সিঁদুর পরা বউ লাগে, তো প্রীতি মেনেছে? মানেনি। তুমিও কিন্তু সেটাতে সাপোর্ট করেছো। বা প্রীতির বাবা মাও তোমাকে বিয়ে করতে না করেছিল, শুনেছে? শোনেনি। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যখন প্রেম করো, যখন বিয়ে করো, তখন তোমাদের পার্সোনালিটি থাকে। আর যখন আলাদা হয়ে যাও, ইসকে লিয়ে উসকে লিয়ে ইসকে লিয়ে, নো, কারোর জন্য না, তোমার নিজের জন্য। তোমার জীবনে আজকে যা কিছু হচ্ছে তার জন্য দায়ী তুমি সম্পূর্ণভাবে। তুমি 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 হ্যাঁ, আমার সারাটি জীবন শুধু তুমি তুমি করে। হ্যাঁ, আজকে দিনে দাঁড়িয়েও তোমার মন জুড়ে শুধু প্রীতি প্রীতি প্রীতি। আজও ভালোবাসা অটুট আছে। ভালোবাসা অনেক সময় ভেঙে যায় অভিমানের উপরে, ভালোবাসা ভেঙে যায় রাগ করে, ভালোবাসা ভেঙে যায় কেউ হয়তো একটু বেশি বিজি বললো, আর কারোর হয়তো মনে হলো সে আমাকে অ্যাভয়েড করছে, ভুল বোঝাবুঝি। তোমাদের ভালোবাসার ভেঙে যাওয়ার পেছনে তোমাদের তো এগুলি আছে, রাগা অভিমান আছে, প্লাস হয়তো কিছু ডিমান্ড অফ দ্য ফ্যামিলি আছে। যেটা তুমি আজকে বললে, তুমি -40 লাখে চলছিলে, সেখান থেকে তুমি এখন -20 লাখে এসেছো। মাইনাসে চলার কথা আমরা ভাবতেই পারি না। মাইনাস মানে ঠান্ডা, ঠান্ডা। জীবনও টাকার অঙ্কটাও যদি মাইনাস থাকে, তার মানে আমাদের জীবনে অনেক কিছু ইসে আছে, পিছনে পড়ে আছি। তাহলে সেই মাইনাসে তুমি চলছো। আশা করব তোমার -20 লাখ তাড়াতাড়ি তুমি দিয়ে দাও, শূন্যতে তুমি চলে আসো -20 লাখের থেকে, এটা আশা করব। তো তুমি বললে যে তুমি সব কিছু ভুলে করে তুমি মুভ অন করতে, নিজে কিছু করার জন্য তুমি দারুণ একটা হোমস্টে করেছো পাহাড়ে, খুব ভালো লাগলো। প্রপার্টি যত বাড়াও, প্রপার্টি কখনোই শেষ হয় না। টাকা মাটিতে লাগালেই নাকি বলে খাঁটি, কাপড়ে লাগালে কোনো কিছু থাকে না, সোনাতে লাগালে অর্ধেক হয়ে যায়, মাটির টাকাটাই নাকি খাঁটি হয়, সেটা শুনেছিলাম। তো তোমারও সেখানে তুমি হোমস্টে করেছো পাহাড়ে, খুব সুন্দর করে করছো, এবং 9 তারিখ থেকে সেই হোমস্টেতে তুমি লোক ভাড়া দিতেও শুরু করে দিয়েছো। ইটস ভেরি গুড থিং। খুব খুব ভালো লাগলো এই উন্নতিটা দেখে।
নিজে কিছু করবে। তার থেকেও ভালো লাগলো তোমার জীবনীটা শুনে, তুমি মাস কমিউনিকেশনে তুমি অনার্স নিয়ে পড়াশোনা করেছো, তাছাড়া তুমি মাধ্যমিক থেকে তুমি আধার কার্ড বানানো আরও অনেক, যেটা আমি সব সময় বলি, যখন যারা বলছিল যে মাতাল রন সব টাকা নিয়েছে, আমি তখন বলেছিলাম যে রনকে দেখতাম সবসময় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আজকে তুমি বললে ওইগুলি করার সময় তুমি অ্যানিমেশন শিখেছো, সেই অ্যানিমেশনের পাওয়ারটা তুমি এডিটিংয়ে ভিডিও করতে লাগাতে, এবং তোমার বাবার টাকার কথাটা স্বীকার করলে, এটা আমি তোমার এলাকার লোক থেকে শুনেছিলাম, তোমার বাবার অনেক টাকা আছে, তার জন্যই ওই যে বিল্ডিংগুলি বানিয়েছো, গিফট সেন্টার, পেছনে স্টুডিও, ওপরে ক্যাফে, সামনে পার্কিং লট করার মতো দারুণ একটা জায়গা, মানে বিজনেস মাইন্ডেড ছেলে। কোনো তেমন কিছু বয়স হয়নি, আই থিঙ্ক 98 না বর্ন বোধে তুমি বলেছো না, 98, 28 বছরের, তুমি বলো তোমার বয়স 28 বছর না, 98 না 97 বর্ন, 97 বর্ন, হ্যাঁ 97 বর্ন বলেছো। তো 97 বর্ন ছেলের দূরদৃষ্টতা এতটা বেশি যে সে তার জীবনে কি করবে, কোথা থেকে টাকা আসবে, কি করে টাকা, তার থেকে বড় কথা এত লাখ লাখ টাকা লোন নেওয়ার মতো কাঁধে, এই এত টাকা লোন নিতে গেলেও তো দম লাগে, তুমি সেই লোন নেওয়ার মতো ক্ষমতা তুমি রেখেছ 97 বর্ণ, এটা কিন্তু অনেক বড় কথা। ভালোবাসা রয়ে গেছে, আশেপাশের লোকদের তোমার খুব রাগ, তুমি তোমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতো করে দেখতে বলে তাকে তুমি সৌদি আরব থেকে নিয়ে এসেছো, কারণ উনি ওখানে থাকতেন, কারণ ওনার প্রচুর লোন হয়ে গেছিল, ওনার মেয়ের বিয়ের লোন। তো সেই লোন থেকে তুমি লোনটা দিয়েছো, মানে জ্যেষ্ঠশালীর বিয়ের লোনও দিয়েছো, জ্যেষ্ঠশালীকে জমি কিনতে টাকা দিয়েছো, 5 লাখ টাকা দিয়েছো, সেই টাকা দিয়ে তোমার শ্বশুরমশাই তোমাকে, তুমি হসপিটালে ভর্তি চেন্নাইতে টাকা চেয়েছে, সেই টাকাটা দিচ্ছ, মানে তুমি যেটা সবাই বলে প্রীতি যা রোজগার করেছে সব রোজগার তুমি নিয়েছো, কিন্তু তুমি এখন বলছো আস্তে আস্তে 19 থেকে 20 লাখ টাকা সোনা, হ্যাঁ প্রীতি, তোমার কথা, এটা আমার কথা না, নিয়ে গেছে। 5 লাখ টাকা প্রীতির বাবাকে তুমি জমি কিনতে সাহায্য করেছো, মানে প্রীতির দিদিকে, প্রীতির বাবার কিছু লোন ছিল সেই লোন তুমি দিয়েছো, মানে 3 বছরে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট তুমি দিয়েছো, ভালো অ্যামাউন্ট। তারপরে তুমি স্বীকার করেছো যে ওই ঘরটা বানানোর সময় দুজনের মিলভাগাত চাহাত ছিল, দুজনের স্বপ্ন ছিল ওপরের ঘরটা, নিচের ঘরটা তোমার সম্পূর্ণ তোমার বাবা বানিয়েছে, দোতলার ঘরটা তুমি বানিয়েছো, কারণ ইউটিউবের বাইরেও তোমার লাখ লাখ ইনকাম ছিল। ইনকামটা কোথা থেকে আসতো? তোমার কি বং বাজার ছিল তোমার, মানে তুমি তো ই কমার্সের বিজনেস করতে জানতাম, আধার কার্ডে টাকা করেছো, অ্যানিমেশন করেছো, নানা রকম জিনিসকে তোমার রোজগারের রাস্তাটা তুমি সবসময় খুলে রেখেছো, সেই রাস্তার বিনিময়েই তুমি ওপরের ঘরটা তুমি করেছো। এটা তুমি আগেও বলেছিলে, এত সুন্দর করে দোতলা বাড়ি করলাম, যখন তুমি তোমার দিদিকে মারছিলে। আর তুমি তোমার মার কাছে থাকতে ইচ্ছে করো না, কারণ তোমাকে ওই বাড়িটায় অনেক রকম স্মৃতি, একটা স্মৃতি হচ্ছে প্রীতির সাথে থাকা সুন্দর রোমান্টিক মুহূর্তগুলি, আরেকটা স্মৃতি হচ্ছে ছোটবেলার ভালোবাসার দিদির সাথে মার পিট ঝগড়া। কিন্তু তার থেকে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে তোমার মা হয়তো খুব খুব খুশি যে একটা বছর পরে হলো আমার ছেলে আমার কাছে এসেছে, আমার ছেলে আমার হাতে রান্না করা দুমুঠো ভাত খেয়েছে। জানো তো, আমরা মারা যতই ব্যস্ত থাকি না, যত কিছুই করি না কেন, তোমার মারা তো আরো বেশি তোমাদের প্রতি, মানে সন্তান স্বামী সংসার এটার মাঝেই জীবনটা। আমাদের মতো মারা বাইরের জগৎটা নিয়ে যথেষ্ট সময় দিই, বাইরের, তারপরও আমার ছেলের টিফিন আমি বানাবো, আমার ছেলের ভাতের থাল আমি পরস্ক দেবো। এখন না থাকলাম, ভাতটা কি পরশ মানে বেড়ে দেবো, তো বাড়িতে না থাকলে দ্যাট ইজ আলাদা পয়েন্ট, বাট স্টিল আমার ছেলে কি খেতে ভালোবাসে, সকাল 5টার সময় উঠেও এই কাঁপতে হুই ঠান্ড, দেখো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, 2টো সোয়েটার পরে আছি, নিচে কিন্তু আমি ব্ল্যাঙ্কেট, স্মল ব্ল্যাঙ্কেট আছে যেটা আমি পায়ে দিয়ে রেখেছি, তারপরেও কিন্তু ঠান্ডা মারাত্মক, তারপরেও কিন্তু সেই ঠান্ডার মধ্যেও কিন্তু ভোর 5টাতে, যেহেতু আমার আবার ঠান্ডার বাতিকও আছে, তারপরেও কিন্তু উঠে ছেলে কি খেতে ভালোবাসে রান্না করলে পরে মনে হয় স্যাটিসফ্যাকশন। আর যদি কখনো কাজের তাড়নায় ওটা না পারি, তখন মনে হয় ইস, কোথায় আজকের দিনটা ভালো গেল না, উফ ছেলেটা কি খেলো বুঝতে পারলাম না, এই ব্যাপারটা থাকে। তো সেখানে দাঁড়িয়ে তোমার মা হয়তো খুব খুশি হচ্ছে ছেলের ভালো ভালো যে খেতে ভালোবাসে এগুলি রান্না করা। একটা খুব দারুণ কথা তুমি বলেছো, প্রথম দিকে যে কষ্টটা তুমি পেয়েছিলে ছাড়াছাড়ি হওয়ার পরে, এখন ধীরে 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 সেই কষ্টটা তোমার ফেড হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক, এই ফেড হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কেন বলছি? কারণ আমাদের স্মৃতির পাতায় অ্যালবাম ধুলোতে পড়ে যায়, তাই না? ছোটবেলা দাদুর কুলে ঘুরেছিলাম, দাদু এরকম ওই কি বলে এটাকে হ্যাঙ্গিং চেয়ারগুলি বসে থাকতো, দাদুর কাছে রেখে যেতাম। ধীরে ধীরে দাদু যখন হারিয়ে গেল, মানে মারা গেলেন,
আস্তে আস্তে কিন্তু দাদুর সম্বন্ধে সেই স্মৃতিগুলিও হয়তো আছে ভেতরে, কিন্তু একটু ধুলোয় মেশা। ঠিক জীবনটাও এরকম, অভিমান, ভুল বোঝাবুঝি, স্মৃতি থাকে, স্মৃতিগুলি আস্তে আস্তে ধুলোতে মিশে যায়। তোমার কাছে প্রচুর লোকের কমেন্ট এসেছে, মিল হয়ে যাও, এক হয়ে যাও, তোমরা দুজনে জনকে ভালোবাসো। আমিও সেটাই বলবো। পারিপার্শ্বিকতা, লোকরা কে কি বলছে, তুমি অনেক রোস্টিং চ্যানেলে তোমাকে রোস্ট করছে, তোমার জীবনে পরকীয়া এসেছে বলে তুমি সেখানে বলেছো তোমার জীবনে 1 বছর তুমি এত ব্যস্ত ছিলে, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে সময় পাও, সেটা আমিও জানি। না তো তুমি কোনোদিনও অন্য মেয়েদের তাকিয়েছো এখন পর্যন্ত, না তো প্রীতি তাকিয়েছে। তোমরা দুজনকে ভালোবাসো। আমারও মনে হয় তোমরা দুজন যে দুজনের মানে দুজনকে নিয়ে মানে নিজের মিলের থেকে বড় কিছু না, কারণ ব্রেকআপ কখনোই কোনো প্রবলেমের সলিউশন হয় না। তবে হ্যাঁ, তোমাদের 2 পরিবার থেকেই যদি আলাদা থাকতে পারো সেটা হচ্ছে বেস্ট। তাহলে কি পরিবার দরকার নেই? আছে, প্রয়োজন আছে, এখন না। কারণ তোমারও মনে হয় তোমার স্ত্রীকে ওই পরিবার ইসে করে মানে চাবিকাঠি ঘোরাচ্ছে, আবার তোমার স্ত্রীরও মনে হয় মানে প্রীতিরও মনে হয় তোমার মা বোন হয়তো চাবিকাঠি ঘোরাচ্ছে, বা কোথাও না কোথাও তোমাদের মাঝে ঝগড়া। সেখানে তোমরা দুজনে মিলেই হোমস্টেতে যাও, ওখানে গিয়ে থাকো বছরের 6 মাস, মানে ফেব্রুয়ারি টু অক্টোবর নভেম্বর ওখানে থাকো, ওখানে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করো, হোমস্টে করো, মানে হোমস্টে বিজনেস করো। এবং দার্জিলিং, কালিম্পং ওইসব জায়গাতে বিজনেস করার অনেক রকম বিজনেস, নট অনলি হোমস্টে। দার্জিলিংয়ের এরকম যে উইন্টার প্রোডাক্ট, উইন্টার জিনিসগুলি কলকাতার বিভিন্ন শপে দেওয়া, বা কিছু নেপালি জিনিসপত্র দেওয়া, শিলিগুড়ি মার্কেটে আনা, কলকাতাতে বিক্রি করার অনেক ধরনের বিজনেস আছে। ঠিক আছে, কিছুটা দিন, মানে বেশি দিন না, 1-2 বছর যদি পরিবার থেকে দূরে থেকে একে অপরকে সময় দাও, একে অপরকে নিয়ে ভাবো, তুমি বলবে আমরা তো ভাবি, তারপরও দেখবে তোমরা অনেকটা ভালো থাকতে পারবে, অনেকটা ভালো থাকতে। কারণ অলরেডি প্রীতির বাবারও প্রীতি একটা দোকান খুলে দিয়েছে, বা প্রীতি যদি একটা ঘর করার কথা বারবার বলছে, মাকে একটা ঘর করে দেবো, মাকে একটা ঘর করে দেবো, বাস ওটা ঘর যদি করে দিতে পারে, তারপর আমার মনে হয় না তোমার বাবা মার তোমার টাকার দরকার নেই। তুমি ভালো করে বলেছো যে আমার বাবার তৈরি, আমার বাবার প্রচুর পয়সা আছে, আমার না। তো তোমার বাবার প্রচুর টাকা আছে, তোমার টাকার ধার তোমার মা বাবা ধারে না, বা তোমার দিদিও ধারে বলে মনে হয় না। যাই হোক, অসুখ দিদি এসে অনেক কিছু বলতে পারে, দিদিদের সব থাকে, মা তুমি একা কাজ করছো, বউ কোথায়, এরকম এক সময় বলতে পারে, মানে বলার কথা। কারণ অনেকদিন প্রথম তো বলবে না, ধীরে ধীরে হয়তো পুরনো হলে বলতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে দূরে চলে যাও 2 দিদির কাছ থেকে, মানে ছেলের দিদি, মেয়ের দিদি। তো সেখানে চলে গেলে আমার মনে হয় তোমরা ভালো থাকতে পারবে। আর অবশ্যই -20 লাখ টাকা মানে মামুলি কথা না, সেটাতে তোমার জিরো আনতে আমি জানি না মানে এতটা পাওয়ারফুল এই মাত্র 18 বছরের ছেলে কী করে হয় 20 লাখ টাকা নিজের খাওয়া পড়া, নিজের সমস্ত এক্সপেন্ডিচার করার পর তারপর এত টাকা লোন দেওয়া, এবং মানে কতদিন লাগবে আমার আইডিয়া নেই। কারণ এত টাকা আমি কখনো হাতাইনি, বা আমি কখনো জানি না মানে এত টাকা কি করে মানুষ রোজগার করে, আমার আইডিয়া নেই। আমার যার যেটুকুন অকাত বলে না মানুষ, অকাত, তো আমার অকাত এই 2 টাকা ইউটিউবারগিরি করা, তো ওইটুকুন অকাত দিয়েই আমি কথাটা বলবো। তারপর তুমি বলছো যে ছেলেটা এটাই নিতে পারতে না, কখনো এটা ভাবতে পারতে না যে এরকম তুমি করো, সেখানে তুমি এইভাবে ফুকছো, মানে তোমার ফুকার মানে অভিজ্ঞতা ছিল না, বা তুমি ফুকতে চাইতে না, তাহলে এখন তুমি কি করে ফুকছো? এই প্রশ্নটা আমিও করব। সত্যি কি ধোয়ার মাঝে সব কিছু উড়িয়ে দেওয়া যায়? সত্যি কি এটা খেলে পরে দেবদাস হয়ে মুচকো পিনা হ্যাঁ পিনে দো বললে পরেই সবটা ভোলা যায় বা উড়িয়ে দেওয়া যায়? বলো তো, তুমিই বলো। সেখানে দাঁড়িয়ে যখন এগুলি ঠাস করে উড়ে যায় না, সব কিছু ভোলা যায় না, তাহলে কেন এই নেশাগুলি করা? নিজেকে লোকের কাছে আমি একজন নেশারু মানুষ মানে ভাবে প্রেজেন্ট করলে কি নিজের আহা দেবদাস, আমার জীবনের কি পার্বতী চলে গেছে, চন্দ্রমুখীর জন্য বসে আছি না। দেবদাস ওই 3 ঘন্টার মুভি, দেবদাস শরৎচন্দ্রের নোবেল, সেই নোবেলের কথাটা নোবেলেই ভালো লাগে। তার থেকে বড় কথা, দেবদাসগিরি করে ভালোবাসার নাম নিয়ে সে কিন্তু জীবন শুধু হারিয়ে গেছে। হ্যাঁ, সে আলটিমেটলি সে কি সত্যি খুব ভালো থাকতে পেরেছে? সেই পার্বতী তো তাও সংসার করতে পেরেছে, তাও স্বামীর সংসারে যেতে পেরেছে। হ্যাঁ, তার যেই বৌদি মন্থরাগিরি করে আগুন লাগিয়েছিল সংসারে, সেই বৌদিও ভালো ছিল, কিন্তু সে দেবদাসগিরি হয়ে তার মাকে কষ্ট দিয়েছে, তার বাবা তো মারাই গেল পুত্র শোকে, এবং আলটিমেটলি সে বাড়ি ঘর ছেড়ে নিজের জীবন অকালে প্রাণ দিয়ে মানে শেষ করে চলে গেল। তো সেখানে দাঁড়িয়ে দেবদাসটা কখনোই কারোর রোল মডেল হতে পারে না। বরং এর থেকে তুমিও তো কেশব চক্রবর্তীকে চিনো, সিঙ্গার, তাহলে তার এখানে তুমি গেছিলে,
দেখ তার সাথেও তার স্ত্রীর 1 বছর সেপারেশনের মতো ছিল, সে কিন্তু তখন নিজেকে আরও বেশি বড় সিঙ্গার করে তোলার চেষ্টা করেছে, আরও বেশি নিজেকে নিজেকে মানে ডুবিয়ে দিয়েছে কাজের মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে তোমাকে ওই মডেলে যে তুমিও কাজের মাঝে ডুবে থাকো, এগুলির মাঝে না, এগুলির মাঝে ডুবে যেই এমন কোনো জায়গায় জীবনে ডুববে না যেখান থেকে তুমি উঠে আসতে না পারো, ভাসতে না পারো, বরং এমন জায়গায় ডুবিয়ে রাখো সেখানে শুধু ভাসবে না, চমকতে রবে দূর থেকে। এটা এসব গানে বলেছিল, তুমি দূর থেকে দেখবে আমার কাছে আসার মতটুকুন, এত লাইন তুমি আসার ইয়েটুকুন পাবে না, সেটা হওয়া উচিত, তাই নয়? তাই অনেকেই বলছে তুমি এত হেসে হেসে ভিডিও করছো, হাসির মাঝে প্রচুর প্রচুর কষ্ট লুকিয়ে আছে। আমারও মনে হচ্ছে হাসির মাঝে প্রচুর কষ্ট তোমার লুকিয়ে আছে, সেই কষ্টটাকে ভুলে রাখার জন্য, ভুলে থাকার জন্য হয়তো তুমি এই জিনিসগুলি করছো, যে আমি ভুলে আছি, ভুলে থাকবো, আমার কষ্টটাই আমার জীবনের। আমি উল্টো বলবো, পেইনটাকে তাকাত করো, পেইনটাকে লড়ার মতো ক্ষমতা করো, যে হ্যাঁ আমার ভেতরে দুঃখ আছে, আমার ভেতরে কষ্ট আছে, কিন্তু আমি সেই পেইনটা আজকে আমাকে তুমি ছেড়ে চলে গেছো এমন জায়গায় নিজেকে নিয়ে যাব যে একদিন হলেও তোমার মনে হবে কাশ কাশ মে উস্কি হতি, কাশ। তুমি বলছো না ছাড়বে না, ছেড়ে দেবে না, তাকে দেখে নেবে, এখন ভাবছো আবার কার জন্য লড়াই করব, হ্যাঁ মারপিট করা ছেড়ে দিয়েছি মানে এই না, মারপিট করা ভুলে গেছি, মানে ব্লগিংয়ের মাঝেও দেবের একটুখানি ওই খাদানের ডায়লগটা, তাই না? যে মারপিট করা ভুলে গেছি মানে এই না যে মারপিট করা ছেড়ে দিয়েছি মানে এই না মারপিট করা ভুলে গেছি, সেই ডায়লগটাই তুমি বললে, যেটা মনে হলো। তো যাই হোক, হিরোরা ওই 3 ঘন্টার জন্য মুভি করে, রিয়েল লাইফটা অন্যরকম। হিরোদের মুভি আমরা 3 ঘন্টার জন্য দেখি, ওদের দুঃখে কাঁদি, ওদের হাসিতে হাসি, বাট ওটা 3 ঘন্টার জন্য, কিন্তু একটা দিন আমাদের 24 ঘন্টা, তাই না? তাই হিরোদের দেখে আমরা ফ্যান্টাসি করতে পারি, রিয়েল লাইফে সেই হিরোইজমকে আনতে গেলে অনেকটা তাকাত লাগে। আর সেই তাকাটা যদি আমি ধোয়া 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 ও মুচকো পিনা হ্যাঁ পিনে দো করি, সেটা কাজে আসবে না, সেটা কাজ হবে না। তাই হিরোইজম দেখানো ভালো, রোমান্টিক হিরো খুব ভালো, এমনভাবে রোমান্টিক হিরো হও তোমার যে রোমান্টিক হিরোইন সে ভাবে আমি কি ছাড়লাম, আমি কি হারালাম, কেন হারালাম, কার জন্য হারালাম। মোটিভেশনাল ভিডিও না, তুমি নিজে কারোর ইন্সপিরেশন হয়ে যাও। তুমি বলেছো না আমি মোটিভেশনাল ভিডিও একসময় দিতাম, আমাকে মোটিভেশন শেখাতে এসো না, মোটিভেশন করতে এসো না, মোটিভেট করতে এসো না, মানে কমেন্ট সেকশন সবাই বলছিল ভালো হয়ে যাও, হ্যাঁ হয়ে যাও, ত্যান হয়ে যাও। আমি জানি মোটিভেশন কাকে বলে, হ্যাঁ ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে। তুমি মোটিভেট ঠিকই বলেছো, বাইরের থেকে কেউ ইনজেক্ট করে মোটিভেট করতে পারে না, যদি না আমরা নিজের থেকে মোটিভেট হই, যদি না আমরা ডে শিডিউলটা নিজেকে নিজে ঠিক করে রাখি। তুমি অলরেডি তুমি নিজেই বলেছো তুমি মাত্র মাধ্যমিক দেওয়ার বয়স থেকে তুমি কাজ করতে, রোজগার করছো, তোমার বাবার প্রচুর টাকা ছিল বা আছে, তারপরও তুমি নিজে কিছু করবে, নিজে আর্ন করবে, নিজে রোজগার, এই লক্ষ্যটা ছিল। এটা অনেক বড় লক্ষ্য, অনেক বড় লক্ষ্য। তুমি লক্ষ লক্ষ লোকের আধার কার্ডের কাজ করেছো, তার কতটা ভালো তুমি কম্পিউটারে একটা গ্রামের ছেলে হয়েছিলে। তাহলে সেই তাকতটাকে কাজে লাগাও, তোমার মধ্যে পটেনশিয়ালিটি আছে সেটাকে কাজে লাগাও। না 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 না, আমি মোটিভেট করছি না, কারণ আমি মোটিভেশনাল ভিডিও বানাই না, আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাই, তর্ক করতে ভালোবাসি, তোমাদের ভাষায় পরনিন্দা পরচর্চা পিএনপিসি করতে ভালোবাসি। একটা কথাই বলবো, যাকে এত ভালোবাসো তাকে দূরে যেতে দিও না। কন্ট্রোভার্সিয়াল ভিডিও কি করে, রোস্টিং চ্যানেল কি বলে, कोई फर्क नहीं पड़ता। हाँ, मूर्ख भी मत देखो, নিজের জিনিস নিজে যত্ন করে রাখো, নিজের মাল নিজে দায়িত্ব রাখুন। তোমার স্ত্রী সে এখনও তোমাদের ব্রেকআপ হয়নি, ডিভোর্স হয়নি, তাহলে সে এখনও তোমার। যদি আমার এখনও মনে সে তোমার আছে, তাহলে তাকে তুমি না হয় আরেকবার যাবে, আরেকবার লোক পাঠিয়ে খবর দেবে, ফিরে এসো জাহাপানা, তো সে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। আর তারপরও বলবো, ফিরে আসার পর দুজন শুধু হোমস্টেতে চলে যাও, এই আশেপাশের সারাউন্ডিং থেকে দূরে। ওখানে গিয়ে ও নাচ করতে পারবে, ও ব্লগিং করতে পারবে, অনেক জায়গায় ঘুরতে পারবে, অনেক কিছু করতে পারবে। কারণ দিনের শেষে আমাদের সমাজ আজকেও মেয়েদের দিকে উংলি করে। তোমার সাথে যদি ওর ডিভোর্স হয়ে যায়, আলটিমেটলি ওর লাইফে আরেকটা ব্যাড স্ট্যাম্প পড়বে। তারপরে তুমি যখন বলেছিলে পুরোনোটাকে
মতো তো না, ভাগ্যের সেই পূর্ণটার মতো না, তাহলে থার্ড যে আসবে সে কি তোমাকে নিয়ে খোটা দেবে না? 101% খোটা দেবেই। যতই এখন যদি কারোর সাথে প্রেমে পড়েও, প্রথম 6 মাস 1 বছর, বিয়ের 1 বছর, তারপর অতীত কখনোই পিছন ছাড়ে না। উই কান্ট বাই ব্যাক আওয়ার পাস্ট। অতীত কেনা যায় না। আর অতীত ছাড়া বর্তমান ভবিষ্যৎ কোনোটাই হয় না। দেখো, কথা বলতে গিয়েই তুমি আধার কার্ড করেছিলে 16 বছর বয়সে, সেটা বলেছো। কথা বলতে গিয়েই তোমার এই প্ল্যান ছিল এটাকে গিফট সেন্টার খুলবে, ওপরে ক্যাফে করবে, মানে এই প্ল্যানিংগুলি ছিল। এই প্ল্যানিংগুলি না থাকলে তুমি এখন এগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা নিশ্চয়ই করতে না। তার মানে আমরা কিন্তু আমাদের জীবনে যত কিছুই করি না কেন, প্ল্যানলেস লাইফ আমরা চালাই না, প্ল্যানিং থাকে। इसके बाद क्या है, आज मैं ये कर रही हूँ, काल मैं क्या करूँ, आज मैं इस पल इस तरह से जी रही हूँ, কাল कैसे जीऊंगी। তো উইদাউট প্ল্যানিং কোনো জীবন হয় না, উইদাউট প্ল্যানিং চলে না। আগেরকার দিনের জীবনের কথা অন্যরকম ছিল, বা এখনও যারা গ্রামে গঞ্জে আছে ওরা হয়তো ওই গাছের জিনিস কিনে খেয়ে ওইটুকুন ঘরেই খুশি থাকে। ডিমান্ড অফ লাইফ কম, তাই সাপ্লাইয়ের প্রয়োজন নেই। আমাদের মতো লোক যাদের কিনা ডিমান্ড অনেক বেশি, তাহলে আমাদের সাপ্লাইটা অনেক বেশি, তাই না? আর সাপ্লাইয়ের আরেক নাম হচ্ছে আর্নিং, রোজগার। উই আর্ন টু স্পেন্ড, আমরা রোজগার করি খরচ করার জন্য। ওই রোজগার করে ব্যাংকে রেখে দিলে সেটা রোজগার হয় না, তাই না? তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম, যে জ্ঞানের কোনো রকম রনের প্রয়োজন নেই। তারপর আমি বলবো -20 লাখ একটা বিশাল অ্যামাউন্ট। এত অ্যামাউন্ট, মানে এই 20 লাখ অ্যামাউন্ট মাথায় নিয়ে চলার মতো মাইনাস সাহস যার আছে, তার একটা স্ত্রীকে, একটা মেয়েকে ভালোবাসা দিয়ে আগলে রাখার মতো ক্ষমতাও আছে। তাই সেই ভালোবাসা যেন জয়ী হয়, সেই ভালোবাসা যেন আমরা বলতে পারি। আমি তো সবসময় বলতাম যে রণপ্রীতির মতো প্রেম হয় না, মিথ্যে মিথ্যে মিথ্যে, ওরা একে অপরের জন্য তৈরি হয়েছে। আমি যেন সত্যি হই, তোমরা যেন আবার এক হয়ে যাও। ভালো থেকো, ভালোবাসাকে আগলে রেখো, অভিমান করে জিত করে সরে যেতে দিও না। সংসার ভাঙতে 1 সেকেন্ড, গড়তে জীবন চলে যায়। সেটার সবচেয়ে বড় উদাহরণ তুমি তোমার মাকে জিজ্ঞেস করো যে মা, তুমি কি আমার উপরে রাগ করনি? তুমি কি আমার ব্যবহারে কষ্ট পাওনি? দেখবে মা খুব সুন্দর করে বুঝিয়ে দেবে, সেই উত্তরটা আমার থেকে অনেক বেশি ভালো হবে। তো নো লোন, নো ডিভোর্স, আর তার থেকেও বড় কথা, আশেপাশে সারাউন্ডিং, 2 দিকের 2 পরিবার থেকে দূরে, বাই বাই, পাহাড়ে যাও। হ্যাঁ, সাগরে না গিয়ে তুমি আর রব না শহরে, কাঠপাথরের শহরে, এই কাঠপাথরের শহর থেকে দূরে পাহাড়ের কোণে, পলিউশন ফ্রি, মানসিক শান্তি, মানসিক সুকুন, সেই পলিউশন ফ্রি জীবনে থাকো। তো আমার মনে হয় সেই জিনিসটাই করা ভালো। দুদিক থেকেই তোমরা আলাদা থাকো এবং ভালোভাবে থাকার চেষ্টা করো। আর নিজের মানে এত টাকা লোন দেওয়ার মতো আমাদের সক্ষমতা আছে। এদিকে প্রীতিও অ্যাম্বিশাস, প্রীতিও জানে প্রীতিকে কতটুকু রোজগার করতে হবে, কি পরিবারের কতটুকুন চাহাত আছে, সেটুকুন করে একসাথে থাকো। কারণ একসাথে থাকলে তোমার অনেকটাই তোমার মনের দিক থেকে, তুমি বলছো না মোটিভেশন ভিডিও আমাকে করবে না, 100 মোটিভেশন ভিডিও আমি করতাম, জানি কি ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে। তারপর তুমি বলছো তোমার কলেজের বন্ধুরা শুনলে অবাক হয়ে যায় যে তুমি এটা কখনো। বাই।